দীর্ঘদিন ধরে আলোচিত হাদি হত্যা মামলা অবশেষে বড় অগ্রগতি। প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ সহ দুজনকে ভারত থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু প্রশ্ন হল, কিভাবে তারা সীমান্ত পার হয়ে ভারতে পালালো, আর কিভাবেই বা তাদের খুঁজে পেল ভারতীয় পুলিশ? সব বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে। ঘটনা কি? গত বছর আলোচিত শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে নতুন মোড় এসেছে। তদন্তে জানা গেছে, এই হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বাংলাদেশে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, তিনি সীমান্ত পেরিয়ে ভারতে অবস্থান করছেন। কোথায় গ্রেপ্তার? ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সীমান্তবর্তী এলাকা বনগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অভিযান পরিচালনা করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ ইউনিট। এ সময় তার সঙ্গে থাকা আর এক সহযোগীকেও আটক করা হয়। কিভাবে ধরা পড়ে? ভারতীয় পুলিশের সূত্র জানায়, সন্দেহজনকভাবে অবস্থান করার কারণে তাদের গতিবিধি নজরে আসে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বাংলাদেশের একটি আলোচিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এরপর তাদের আটক করে বিস্তারিত তদন্ত শুরু করা হয়। হত্যাকাণ্ডের পেছনের ঘটনা: গত ডিসেম্বর মাসে ঢাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় সারা দেশে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়। তদন্তে যা বের হয়েছে: তদন্তকারীরা বলছেন, হত্যাকাণ্ডটি পরিকল্পিত ছিল, একাধিক ব্যক্তি এতে জড়িত। ঘটনার পরপরই কয়েকজন দেশ ছেড়ে পালিয়ে যায়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন ফয়সাল করিম মাসুদ। এখন কি হবে? আইন বিশেষজ্ঞদের মতে, যেহেতু আসামিরা ভারতে গ্রেপ্তার হয়েছে, তাই এখন তাদের বাংলাদেশে ফেরত আনার জন্য আইনি প্রক্রিয়া শুরু হতে পারে। বাংলাদেশ সরকার চাইলে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে পারবে। এই ঘটনায় নতুন মোড় আসায় এখন সবার নজর তদন্তের পরবর্তী ধাপের দিকে। আসামিদের দেশে ফিরিয়ে আনা গেলে এই আলোচিত হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া আরও দ্রুত এগিয়ে যেতে পারে। এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে আমাদের চ্যানেল বার্তাঘর সাবস্ক্রাইব করুন।